হেমন্তের হিমহিম বাতাস বলছে আসছে শীত। ঝিনাইদহের গ্রামে গ্রামে বইছে তার আমেজ। প্রকৃতিতে শীতের আগমনের যেন নানা প্রস্তুতি চলছে। শীতে রস সংগ্রহে নিপুণ হাতে খেজুর গাছের মাথা পরিষ্কার করছেন গাছি। গাছিদের আশা কয়েক সপ্তাহের মধ্যেই রস সংগ্রহ করে তৈরি হবে খেজুরের গুড়, যে গুড় পৌঁছে যাবে দেশে বিদেশে। দেশের নানা প্রান্তের মানুষের ঘরে ধুম পড়বে নরেন গুড়ের সাথে বাহারি শীতের পিঠার স্বাদ। শীত যত ঘনিয়ে আসছে ততই বেড়েছে গাছিদের ব্যস্ততা। রাস্তার ধারে, ফসলের মাঠের আইলে কিংবা বাড়ির পাশে যেখানেই খেজুর গাছ আছে সেখানেই চলছে পরিচর্যা। গাছের মাথা পরিষ্কার করে ঠুঙ্গি তৈরি আর বালিধারা বসানোর কাজ। ছেলেবেলে বাড়ি আসে তো রসগুলো লাগে, না হলে তো হয় না, কিনে কাটে খাওয়া সম্ভব না। আগে অতিরিক্ত গাছ ছিল, এখন মানুষ গাছগাছালি কেটে ফেলেছে, গাছই কম হয়ে গিয়েছে। আর মানুষের এখন রোগ ব্যাধি বেশি, এখন মানুষ আর গাছে উঠতে চায় না। এখন লোক সহিংসা হয়ে গিয়েছে, গাছ কাটতে চায় না। আর এখন যাই কাটে রসের দাম বেশি, গুড়ির দাম বেশি। স্থানীয়দের দাবি, ঝিনাইদহ, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের খেজুর গুড়ে দেশের বিরাট চাহিদা মেটে। গাছিদের মাঝে তাই উৎসবের আমেজ। তবে আনন্দের মাঝেও চিন্তা বাড়ছে তাদের, কারণ প্রতি বছরই কমছে খেজুর গাছের সংখ্যা। এতে ঝিনাইদহ অঞ্চলের রস ও গুড় উৎপাদন কমে যাওয়ার শঙ্কা গাছিদের। এখনই নতুন করে গাছ রোপণের উদ্যোগ না নেওয়া হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্যবাহী খেজুর গুড়। সচেতন করতে হবে মানুষকে যে আমাদের এই অঞ্চলে আরো খেজুর গাছ বেশি করে লাগাইতে হবে। রস গুড় এই ঐতিহ্য হচ্ছে, এটা হারিয়ে যাচ্ছে, এটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কিছু গাছপালা অনেক কিছু লাগাতে হবে। এদিকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে রস সংগ্রহ এবং গুড় উৎপাদনে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। তাদের আশা, এবছর উৎপাদন আগের চেয়ে ভালো হবে। কৃষকদেরকে যে নিরাপদ গুড় উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে পারলে তারা আরও লাভবান হবে এবং এই পণ্যটির গুণগত মান বৃদ্ধি পাবে। জেলায় বর্তমানে প্রায় 1.5 লাখ খেজুর গাছ রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী আসছে মৌসুমে এসব গাছ থেকে উৎপাদনের লক্ষ্য প্রায় 900 মেট্রিক টন খেজুর গুড়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।